চোর তৃণমূল, কালীঘাট তৃণমূল থেকে আসা কিছু ভালো তৃণমূল নেতা, কিছু নেতার সঙ্গে তৃণমূল নেতার গোপন সম্পর্ক আছে। প্রথমে গঙ্গারামপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি আমার নমস্কার। আমি সত্যেন্দ্রনাথ রায়, বিধায়ক গঙ্গারামপুর। আমি দেখলাম যে গতকাল আমাদের কালীঘাট থেকে চোর তৃণমূল হওয়ার পরে যিনি এখন ভালো তৃণমূল হয়েছেন, আমাদের জেলার না রাজ্যের স্বনামধন্য অ্যাডভোকেট, তিনি আমাদের এমপি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। শুনে মনে হলো যে এরা বাস্তুত ভাই। যেমন মাসির ছেলের বিরুদ্ধে কেউ কথা বলে না, তেমনি এরা পরস্পর মাস্তুত ভাই। গঙ্গারামপুরের মানুষ এবং দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ বুঝতে পারলাম যে এরা উভয়ে মাস্তুত ভাই। যদিও দুইজনই তাদের দুটো নির্বাচনে জনগণের ভোটে সামান্য ভোটে জিতেছেন, তো জেতাটা জেতাই বলে। আমি লক্ষ্য করছি যে চোর তৃণমূল, কালীঘাট তৃণমূল থেকে আসা কিছু ভালো তৃণমূল নেতা আমাদের কিছু নেতার সঙ্গে গোপনে পরামর্শ করার চেষ্টা করছেন, গোপনে কথা বলে আমাদের দলটাকে ভাঙার চেষ্টা করছেন, ক্ষতি করার চেষ্টা করছেন। এবং আমি মনে করছি যে এটা মোটেই ঠিক হচ্ছে না। কে ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হবে সেটা সম্পূর্ণ গভর্নরের বিষয়, সরকারের বিষয়। সেটা চোর তৃণমূলের পক্ষ থেকে কোনো পরামর্শ আমাদের দিকে না আসাই ভালো। আমরা আমাদের মতো চলি, সেটাই ভালো। কিন্তু করার কিছু নেই। বাস্তব সত্যি যেটা, যে আমাদের কিছু নেতার সঙ্গে তৃণমূল নেতার গোপন সম্পর্ক আছে এবং এটা বহুদিন ধরে আছে। কাজে এর আমি ধিক্কার জানাচ্ছি এবং আমার ঘৃণা জানাচ্ছি। দক্ষিণ দিনাজপুর জেলার আমরা যারা 96% মানুষ আমরা যারা বাস করি, আর এই দুইজনের কথা যারা আছেন আমাদের নেতা বহুদিন ধরে, কেউ তৃণমূল নেতা, কেউ বিজেপির নেতা, তারা মাত্র 4% মানুষের যে জনসংখ্যা আছে তার হল উত্তরাধিকারী। এরা জনসংখ্যা মাত্র 4%, আর 96% মানুষ আমরা গ্রামগঞ্জে বাস করি, যারা আমরাও রাজনীতির সঙ্গে আছি বহুদিন থেকে। এটা মোটেই ঠিক হয় নাই যে গ্রামের মানুষদের উপেক্ষা করে দুইজনের সঙ্গে পরামর্শ করে দল চালাবে, কথা বলবে। এটা আমি ভালোভাবে নিচ্ছি না। এবং গঙ্গারামপুর বিধানসভার মানুষ আর দক্ষিণ দিনাজপুর জেলার নিরপেক্ষ মানুষ আছেন, তাদেরকে বিচার করার দায়িত্ব দিলাম। আপনারা ভাবুন যে এটা ঠিক না বেঠিক।